হঠাৎ প্রীতম কোটাল কিন্তু চেন্নাই এফসি ছাড়লো, নাচোকে নিয়ে একদমই খুশি নয় হাবাস। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু ইস্টবেঙ্গল এএফসি টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে চলেছে। হ্যাঁ, ইস্টবেঙ্গল কোন লিগ খেলবে এরপরে, চ্যালেঞ্জ লিগ নাকি চ্যাম্পিয়ন্স লিগ 2, তার নির্ধারিত ম্যাচ, সেই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, কি প্ল্যানিং রয়েছে হাবাসের, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আমরা অলরেডি কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে নিয়েছি যে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দল, তো তারা কীরকম ফুটবল খেলে, তাদের দলে কীরকম প্লেয়ার রয়েছে, বা তোমরা ম্যাচ কিভাবে দেখবে, টিকিটের আপডেট, সমস্ত কিছু কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি। তো যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে সেই ভিডিওগুলো একটু চেক করে নিতে পারো। তো আমরা সরাসরি যদি চলে আসি ইস্টবেঙ্গলের এই ম্যাচটাকে নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু খুব বেশি যে প্রিপারেশনের টাইম পেয়েছে সেরকমটা নয়। ইস্টবেঙ্গল দলে গত বছরের যে চ্যাম্পিয়ন দল, ভারত সেরা যে চ্যাম্পিয়ন দলের অনেক প্লেয়ার, গুরুত্বপূর্ণ প্লেয়াররা দল ছেড়েছে। নতুন একটা প্ল্যানিং, কম বাজেটের টিম কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনে গড়ে এই বছরের টুর্নামেন্ট খেলতে চলেছে, এবং সেখানে গুরুদায়িত্ব সামলাচ্ছে অ্যান্তোনিও লোপেজ হাবাস, যেই হাবাস যথেষ্ট ভালো দল গঠন করতে ভালোবাসে, এবং তার বাজেট কিন্তু সেক্ষেত্রে দল গঠন একটা লেভেল পর্যন্ত থাকে, যে একটু ভালো লেভেলের টিম গঠন করব, সেখানে বাজেট নিয়ে কোনো সমস্যা থাকবে না। কিন্তু ইস্টবেঙ্গলে এবছর, ইস্টবেঙ্গলে কেন, অনেক দলেরই কিন্তু এবছরে আর্থিক পরিকাঠামোর সমস্যা রয়েছে। এফসি গোয়া তারা অলরেডি আরকাটাগের বিরুদ্ধে খেলতে চলে গেছে, তাদের দলে বিদেশি কোচ নেই, সেখানে ইন্ডিয়ান কোচের উপর ভরসা করা। বড় নামের কোনো প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার দেখতে পাবে না সন্দেশ সিংহান ছাড়া। তো মূলত তাদের একাডেমি থেকে বেশ কিছু প্লেয়ার থেকে শুরু করে গত সিজনের কিছু প্লেয়ারকে ধরে রাখা, এবং কয়েকটা প্লেয়ারকে সাইন করানো, এবং বিদেশি কিছু প্লেয়ার সাইনিং করে তারা খেলতে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে এবছরে যে কীরকমভাবে আইএসএল হবে না হবে। তো সেক্ষেত্রে অনেকগুলো ইস্টবেঙ্গলে পরিবর্তন হয়েছে, বিশেষত পরিবর্তন হয়েছে নন্দকুমার চলে গেছে বা জেরি চলে গেছে, তাদের জায়গাতে যারা প্লেয়াররা এসছে তারা খুব একটা খারাপ নয়, ভালো অপশান হিসাবেই এসেছে। কিন্তু বিদেশি প্লেয়ার, সেখানে যদি বলি কেভিনের কথা, সেখানে যদি বলি সলের কথা, ইউসুফের কথা যদি বলি, বা মিগুয়েলের কথা বলি, সেই মানের বিদেশি প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল যে আনতে পেরেছে সেরকমটা বলা যাবে না। হ্যাঁ, ড্যানি র্যামিরেস নো ডাউট ভালো প্লেয়ার, গত সিজনেও লিগের অন্যতম সেরা বিদেশি প্লেয়ার, এবং সবথেকে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ারের নাম ছিল কিন্তু এই ড্যানি র্যামিরেস। তো সেই র্যামিরেসকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে, এবার ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যে নির্দিষ্ট একটা সময়সীমা লাগে, যে প্র্যাকটিসের, যে প্রি সিজনের, সেটা তো কোনো প্লেয়ার পায়নি। তো সেক্ষেত্রে বিচার করা যাবে না যে এই প্লেয়ার কেমন, ওই প্লেয়ার কেমন, তো তাদের একটু সময় দিতে হবে। এবার তো অনেকে বলবে যে ওই তো 2-3টে ম্যাচ খেলেছে, তোমাদের মনে হয় ইস্টবেঙ্গল নিজেদের ফিটনেসের ধারে কাছে রয়েছে এই ম্যাচটা খেলার জন্য? তো সেক্ষেত্রে দুটো দলের যদি তোমরা একদম লজিক দিয়ে ভাবো, ইস্টবেঙ্গল অনেক অংশ পিছিয়ে থেকে শুরু করছে, এবং আমরা জানি ইস্টবেঙ্গল যখনই পিছিয়ে থেকে কোনো জায়গায় শুরু করে, সেই ইস্টবেঙ্গল ভয়ানক হয়ে ওঠে। পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল সবসময় ভয়ানক, আমরা জানি। হ্যাঁ, প্রবাদ বাক্য নয়, এটা ইস্টবেঙ্গল বারবার প্রমাণ করেছে। লাল হলুদের যারা জার্সি পরে মাঠে নামবে, নিজেদের 100% দেবে, সেটা কিন্তু হাবাস জানিয়েছে। তো আজকে কিন্তু মোহাম্মদ রাশিদ এবং হাবাস তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা যেটা জানিয়েছে, সবার প্রথম হাবাসকে যেটা জানতে সবাই আগ্রহী ম্যাচ বাদে, সেটা হচ্ছে নাচও কেমন আছে। ভাই, তোমরা কভার করতে এসেছো ম্যাচ নিয়ে, ম্যাচ নিয়ে কোশ্চেন করো, কোনো ব্যক্তিগত প্লেয়ারকে নিয়ে বা তার নিয়ে প্রশ্নতে কিন্তু বিরক্তি সেক্ষেত্রে হাবাস জানিয়েছে, আমি ম্যাচ নিয়ে কথা বলতে চাই, কোনো প্লেয়ার নিয়ে ব্যক্তিগতভাবে তাদের নিয়ে বলতে পারবো না, আমি এই ম্যাচ নিয়ে কিন্তু পরিকল্পনা করছি। এবং সেখানে হাবাস যেটা জানিয়েছে যে আমরা যে পর্যাপ্ত সময়, সেই সময়সীমার মধ্যে এখনও পৌঁছাতে পারিনি, যেখানে আমাদের প্লেয়াররা 100% ফিট প্লেয়ার বলতে পারবো। সেখানে সবাই ওই 60% থেকে 65% পর্যন্ত এখন ফিটনেসের মধ্যে রয়েছে, কিন্তু অজুহাত দেবার কোনো জায়গা নেই। আমার কাছে যে অপশানগুলো রয়েছে, তারা দেশের সেরা প্লেয়ার বলে তারা ইস্টবেঙ্গলের জার্সি পরেছে, প্লেয়াররা জার্সির ওয়েট বোঝে, নিজেদের হয়তো সেরা ছন্দে তারা এখনও আসতে সময় লাগবে, কিন্তু এটুকু আমি
সবাইকে বলতে পারি যে প্রত্যেকটা প্লেয়ার কালকে লাল হলুদের জার্সি পরে যারা মাঠে নামবে তারা নিজেদের 100%-র বেশি দেওয়ার চেষ্টা করবে। আমরা হয়তো ফিজিক্যাল এবিলিটিতে অপোনেন্ট দলের থেকে পিছিয়ে থেকে শুরু করব, কিন্তু আমরা ট্যাকটিক্যালভাবে ম্যাচটা জেতার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু প্ল্যানিং করছি এবং সেইভাবেই কিন্তু আমরা ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করব। এবং ম্যাচটা যদি নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হয় অবাক হওয়ার মতন কিছু নেই, কারণ দুটো দলই প্রি সিজনের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে আমরা এক্সট্রা টাইমের কথা মাথায় রাখছি, এমনকি আমরা শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউট পর্যন্ত ভাবনা চিন্তার মধ্যে রাখছি। ম্যাচ বহু দূর পর্যন্ত গড়াতে পারে, সেটা কিন্তু হাবাস তার পরিকল্পনা করছে। এবং হাবাস যেটা করছে, তার কাছে যে সমস্ত প্লেয়ার রয়েছে সেখানে স্টার্ট করার মতন বিদেশি প্লেয়ার কিন্তু দুজন রয়েছে, সেখানে ড্যানি র্যামিরেস এবং রাশিদ। এবং এই দুজন প্লেয়ার কিন্তু ভাইটাল হতে পারে এই ম্যাচের জন্য। তারা দুজন যদি নিজেদের পারফরমেন্সের একটু আপগ্রেড করে ভালো খেলে তাহলে ইস্টবেঙ্গলে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ইস্টবেঙ্গলের কাছে অনেকে বলবে স্ট্রাইকার নেই, ডেভিড রয়েছে, জেসিন রয়েছে, বিশ্বাস করো, ভরসা রাখো, সুযোগ হয়তো নষ্ট করবে কিন্তু গোল করে তারা জেতাতেও পারে। ডেভিডের তো আমার মনে আছে এএফসিতে আরকাটাকের বিরুদ্ধেই খুব সম্ভবত যুব ভারতীতে যে খেলাটা হয়েছিল সেখানে ওই জটলা থেকে ডেভিড গোল করেছিল। তো ভরসা রাখতে হবে প্লেয়ারদের উপর, এবং এই দুজন প্লেয়ার যদি ভালো খেলে এবং অল ইন্ডিয়ান ডিফেন্সে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে যাবে। সেখানে আনোয়ার যদি নেতৃত্ব দিতে পারে, তার সাথে সন্দীপ এবং জয় গুপ্তা বা হার্দিক বা আরও যে সমস্ত প্লেয়ার রয়েছে, রায়না থেকে শুরু করে সমস্ত প্লেয়ার, তারা যদি নিজেদের 100% দেয়, জিকসানের ভূমিকা প্রচুর থাকবে এই ম্যাচের জন্য। তাকে কিন্তু ডিফেন্সেই সাহায্য করতে হবে। 5 ডিফেন্সে হয়তো ইস্টবেঙ্গল চলে যেতে পারে এই ম্যাচটার জন্য। সেক্ষেত্রে জিকসানকেও আমরা সেন্টার ব্যাক পজিশানে চলে আসতে দেখব। 3 জন ডিফেন্ডার এবং 2 জন সাইড ব্যাক নিয়ে 5 ডিফেন্সে যেতে পারে মাঝ মাঠে। কিন্তু সেক্ষেত্রে ড্যানি র্যামিরেস থেকে শুরু করে রাশিদ থেকে শুরু করে দুজনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হবে এই ম্যাচটার জন্য। তো ওভারঅল বোঝা যাচ্ছে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ, তার বন্ধু, তার সতীর্থ এখন তার বিপরীত দলে খেলবে, বন্ধুর বিরুদ্ধে খেলার জন্য সে মুখিয়ে রয়েছে। এবং রাশিদ জানিয়েছে যে এই ম্যাচটা আমরা খুবই গুরুত্ব দিচ্ছি এবং আমরা নিজেদের তো 100% দেবো, তাছাড়া সমর্থকরা মাঠে এসে আমাদের সাপোর্ট করো। আমাদের সাপোর্ট কিন্তু এই ম্যাচটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোম সাপোর্ট যদি অপোনেন্টকে প্রেসারে রাখতে পারে তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো যারা পারবে যে কোনো মূল্যে মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো, তাহলে ইস্টবেঙ্গল একটা অনেক ভালো রেজাল্ট দিতে পারবে, সেটুকু আমরা আশা করতে পারি। তো এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো তোমাদের কয়েকদিন আগেই জানাচ্ছিলাম যে চেন্নাই এফসি কিন্তু তাদের দলে কিছু প্লেয়ার, বড় নামের প্লেয়ারকে হয়তো ছাড়তে পারে। তো সেইভাবেই আজ অফিসিয়াল হয়ে গেল 32 বছর বয়সী বাঙালি ডিফেন্ডার প্রীতম কোটাল, যার সাথে চেন্নাই এফসির এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি ছিল। তো দুই পক্ষ তাদের কথাবার্তা করে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে। প্রীতম কিন্তু বর্তমানে ফ্রি প্লেয়ার, চেন্নাই এফসি তাকে অফিসিয়ালি ছেড়ে দিয়েছে। প্রীতমের কাছে কিন্তু বেশ কিছু ক্লাবের অফার রয়েছে, তার মধ্যে তার কাছে আইএসএলের 2টি ক্লাবের অফার রয়েছে। এবার প্রীতম সদ্য বাবাও হয়েছে, সে যদি ভাবে যে পরিবারের কাছাকাছি আমি থাকবো, তাহলে কিন্তু অন্য কিছু ভাবনা চিন্তা হতেও পারে। এবং অ্যান্তোনিও লোপেজ হাবাসের অত্যন্ত পছন্দের ছাত্র প্রীতম কোটালকে খুব পছন্দ করে। সেন্টার ব্যাক ছাড়াও রাইট ব্যাক পজিশানে খেলতে পারে, এক্সপিরিয়েন্স তার দুর্দান্ত রয়েছে। তো অ্যান্তোনিও লোপেজ হাবাসও যদি মনে করে যে এই সুযোগ এখানে প্রীতমকে তুলে নেওয়া যেতে পারে, এবং আনোয়ার আলীর একটা তো অনিশ্চয়তার ব্যাপার থেকেই থাকছে, তো সেক্ষেত্রে যদি প্রীতমকে কোনোভাবে লাল হলুদ জার্সি পরিয়ে দেওয়া যায় সেটা দারুণ হবে। আইএসএলের মঞ্চে তার কিন্তু প্রায় 200 ম্যাচের কাছাকাছি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্রীতম কোটালের। হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসবে প্রীতম কোটাল, এবং এলে তো ডেফিনেটলি সেটা ইস্টবেঙ্গলের জন্য ডিফেন্সে আরও একটা সুন্দর আপগ্রেড হয়ে যাবে। এবং প্রীতম অলরেডি মোহনবাগান জার্সি গায়ে তার অভিজ্ঞতা রয়েছে, সেখানে মোহনবাগানের হয়ে যেরকম আই লিগ জিতেছে, আইএসএল জিতেছে, ডুরান্ট জিতেছে, তো অনেক কিছু তার জেতা রয়েছে। তো ইস্ট বেঙ্গলের জার্সি পরে যদি কেরিয়ারের বাকি সময়টুকু, 32 বছর মানে এখনও সে আরামসে 4 বছর 5 বছর তো খেলে দিতেই পারবে। সৌভিক চক্রবর্তীর মতন যদি সেও ইস্ট বেঙ্গল জার্সি পরে তার কেরিয়ারের বাকি সময়টুকু কাটাতে পারে তাহলে কিন্তু ভালোই হবে। তো দেখা যাক, প্রীতমের কাছে কিন্তু আরও কিছু ক্লাবের অফার রয়েছে, এটুকুও বলে রাখছি। তো দেখা যাক শেষ পর্যন্ত প্রীতম কোথায় যায়, এই ডিলটার দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।